প্রতিদিনই তো নিজের মতন রান্নাবান্না করি, নিজের পছন্দের মতন। তো আজ বরের পছন্দ মতন কিছু রান্নাবান্না করলাম, আর আজকে রান্নাবান্না নিয়ে ব্লগটাকে সাজানোর চেষ্টা করতে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভগবানের আশীর্বাদে আছি, ওই রকম কোনো রকমের কেটে যাচ্ছে। আজকে শনিবার, প্রায় 11টা বাজে, তাই আমার তরফ থেকে সবাইকে জানাই শুভ সকাল। তো আমাদের এখন নাস্তা বাস্তা হয়ে গেছে, আমি স্নান টান করে আমি এখন ঘরে রান্না করতে চলে এসেছি। আজকে বরের কিছু পছন্দের রান্নাবান্না করব, যেটা ও খুব খেতে পছন্দ করে। আমি অতটাও খেতে পছন্দ করি না, কিন্তু খাই। তো তাই জন্য ওরই পছন্দের আজকে রান্নাবান্না কিছু হচ্ছে। তো কি রান্না করছি বলো তো? করলা আলু ভাজা হচ্ছে, আমের ডাল হয়ে গেছে, আর মাশরুমের সবজি করব একটু। তো মাশরুমটা ও খেতে খুবই পছন্দ করে, তাই জন্য ওই কিনে এনেছিল, তাই কাল রাতে এনেছিল, আর আজকে ওটা রান্না করছি সকালে। আর করলা আলু ভাজা তো এই গরমেতে খাওয়া তো খুবই উপকার, কিন্তু না আমি আগে অতটা খেতাম না, এখন কিন্তু খাই। যে মানে একবার জানো তো আমার একটু স্কিনের প্রবলেম হয়েছিল, তো তখন ডাক্তার আমাকে বারণ করেই দিয়েছিল যে রিচ খাবার কিছু খাওয়াই যাবে না, আর যত পারো তেতো জিনিস খেয়ে মানে রক্তটাকে ক্লিয়ার করো, মানে যেটাকে বলে ব্লাড পিউরিফাই। তো তাই জন্য করলা তার আগে খেতাম না, এখন ওই জন্য খাই, খেতে খেতে শিখে গেছি। আর আমার ছেলে তো ও একদমই খেতে পছন্দ করে না, কিন্তু যখন ওকে ভাত খাওয়াই আমি তার সাথে মাঝে একটু করে দিয়ে মাখিয়ে খাইয়ে দিই। তাই জন্য ও বুঝতে পেরে যায়, মুখে পড়লেই তো তেতো তেতো লাগে না, তাই জন্য ও ফেলে দেয়, কিন্তু যতটুকুন পেটে যায় সেটাই অনেক। তো তাই জন্য ওর ভাতেতে মাখিয়ে দিই, মাখিয়ে খাওয়ানোর মানে চেষ্টা করি। আর আমিও এখন খাই ওই জন্য করলাটা, আর বেশ ভালোও লাগে, একটু পেঁয়াজ বেশি করে দিয়ে ঘন ঘন, তো খেতে ভালোই লাগে। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার করলা আলু ভাজাটা অলরেডি হয়েই গেল। আর ওই যে কড়াতেই একটু তেল ছিল, ওই তেলেতেই এখন মাশরুমটা দিয়ে দিলাম। আর তোমরা হয়তো দেখে ভাববে যে দিদিভাইয়ের কড়াটা এত ছোট কড়াতে রান্না করছো। সেটা না, আমরা তো দুজন খাই, আর ছেলেকে তো না ধরার মতনই ধরলে হয়, তাই জন্য এত ছোট কড়াতেই রান্না। আর দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাশরুমটা থেকে কতটা জল বেরিয়ে গেছে। তো ওই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি নামাবো। দেখো শুকিয়েও গেছে অলরেডি। তো ওইগুলো আমি এখন নাবিয়ে নেব। হ্যাঁ, আর যেটা বলছিলাম, তো এই মাশরুমের থেকে ওই গ্রামের দিকে যেসব ওই পলেতে যে মাশরুমগুলো হয়, ওই মাশরুমগুলো বেশি টেস্টি লাগে। তো আমি তো আইবুড়ো যখন ছিলাম, মানে আমার যখন বিয়ে হয়নি, তখন তো আমি মাশরুম কী জিনিস জানতামই না, আমাদের ওই দিকে হয়ও না, আর আমাদের তো সেরকম চাষবাসও নেই যে ওই রকম পল থেকে হবে। তো পাশাপাশি হয়তো জেঠিমা কাকিমাদের হতো, আমরা সেরকম জানি না। আর শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট টাইম আমাদেরই নিজেদের পলেতে হয়েছিল। তো 2-3 জন তুলে তুলে নিয়ে গেছে। তো আমার শাশুড়ি আমাকে বলছে যে বৌমা খাবে, আর এরকম তুলে দেবো? আমি বলছি মা আমি এরকম ওই সব খাই না, এইসব পলমল থেকে যেসব হয় আমি এইসব খাই না, আমি তো জানি না। বলে এবার আমি তো খাইনি। 2-3 দিন দেখছি 2-3 জন আমাদের পাশাপাশি নিয়ে যাচ্ছে। তারপরে একদিন নিজেই সাহস করে বললাম মা তুলে দাও, তাহলে একদিন রান্না করে দেখি কেমন লাগে। আর আমার শাশুড়ি মা বলছে খেয়ে দেখবে একবার বৌমা, খুব ভালো লাগে, তুমি খাও না, বলে এরকম বলছে সে। তারপরে সেই তুলে বেছে কেটে আরে সব দিয়েছিল। তো তখন আমি কি মানে রান্নাও করতে জানতাম না। তো শাশুড়ি মা প্রথমেই সেই বলল যে এক কাজ করো, পেঁয়াজ আর ওই কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা করো, আর ওটাতেই দেখবে কত টেস্ট লাগবে, কত মানে ওটা দিয়েই ভাত খাওয়া যাবে অলরেডি, এরকম বল। তারপরে আমিও খেয়ে দেখলাম, সত্যিই সেদিনকে খুবই ভালো লেগেছিলো। তো এত লোভী হয়ে গেছিলাম তখন, ওই মাশরুমটাতে একটু বেশি টেস্ট তো তাই জন্য। তো ওটাতে এতটাই লোভী হয়ে গেছিলাম, আমি বলছি মা এবারে হলে আমাদেরই তুলে আনবে, আমরা আর কাউকে দেবো না। বলে তারপরে মনে হয় 3-4 বার মতন হয়েছিল, 3-4 বার আমরাই খেয়েছিলাম, আর কাউকে দিইনি সেই থেকে। আর তারপর থেকে আমি খেতে শিখে গেছিলাম। আর এখানে এসে যেইটা কিনে খাই, ওটা অতটা টেস্ট নেই, মানে ভালো লাগে, কিন্তু সেই টেস্টটা আর এই টেস্টটার মধ্যে অনেকটা ফারাক। তো যাই হোক, খাওয়া তো শিখেই গেলাম, আর কথা বলতে বলতে দেখো আমার অলরেডি রান্না হয়েই গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট মিনি ব্লগ আসা পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।